হ্যালো বন্ধুরা, মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। সকালবেলায় এখন দেখো ওষুধগুলো নিয়ে এসেছি, তো এখন ওষুধগুলো দেখে নিচ্ছি কোনটা কখন কি খাবো, আর সেই মতোই চালু করব। আজ থেকে স্টার্ট করছি খাওয়া। আর আমরা এখানে এখন এই যে দেখো চা মুড়ি সব নিয়ে বসেছি। আর যেই ভিডিওটা ওর দিকে ক্যামেরাটা করেছি সেই ও আবার পিছন দিয়ে করছে কেমন দেখো দুষ্টুমি করে। ও আজকে চা আর বিস্কুট খাবে বললো, আর আমি খাবো চা দিয়ে মুড়ি। মানে একেবারে খেয়ে নেবো, কারণ 9টা প্রায় বেজে গেছে, তার জন্যই। লাউ শাক কেটেছি একটু, আর এটা দিয়ে মাছের তেলে চচ্চড়ি করবো, সেই জন্যই একটু মানে অল্প করে একটু কেটেছি। কতগুলো ডিবে কিনেছি জানো তো, এই যে দেখো বেশ ডিবেগুলো দেখতে ভালো লাগছে, মানে সাদা ডিবে তার উপর নীল নীল গোল গোল করে দাগ দেওয়া আছে, আর বেশ ভালো লাগে। ঢাকনাটাও বেশ একটু নীল বর্ডারের মতো করা আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু এতে কী বলো তো, আমি ওই হলুদ টলুদ কিনবো মানে রাখবো বলে কিনেছি, তো এগুলো হলুদের দাগ হয়ে যেতে পারে, কিন্তু তাও রাখবো, কী আর করবো। আর এই যে দেখতে পাচ্ছ এই বড় ডিবেগুলো, এই যে বেশ এটা বেশ সিস্টেমটা ভালো লাগলো আমার। আরেকটা আছে এরকম, তাও আমি দুটো নিলাম। যে এটাকে গোলাপি রঙের একটা রাবারের মতো দেওয়া আছে, আর এইভাবে বন্ধ করে বেশ দেখতে সুন্দর লাগছে ডিবেগুলো। এগুলো দুটো নিয়েই নিলাম, ভাবছি দরকার ঠিক লাগবেই, কিনে রাখি হাতের সামনে পেয়েছি যখন। আর একটা ছোট্ট ডিবে কিনেছি, ওটা হচ্ছে খাবার সোডা রাখার জন্য। আমার সেই ডিবেটা ভেঙে গেছে, তো এইগুলো আমি মানে এই সবগুলো দুটো দুটো করেই নিয়ে রেখেছি আপাতত। তো এর একটা ছোট্ট চামচ রয়েছে, বেশ সুন্দর, বেশ ভালো লাগলো দেখে ডিবেগুলো। সাধারণত এগুলো আমরা যখন খুঁজি তখন পাইনি, সেই কারণে যে যখন আমি পেয়ে গেছি আমি ভাবলাম যে নিয়ে নিই। আর আমার যে ওষুধের বাক্সটা সেটা ভেঙে গেছে, সেই জন্যই ওইটা একটা নিলাম, নিয়ে রাখি। আর ওটা ছোট হলেও এখন আপাতত চলার মতো থাক, আবার বড় যখন পাবো তখন নিয়ে নেবো। সব রকমই দুটো করে নিয়ে রেখেছি। আর এগুলো হচ্ছে যে মশলার ডিবেগুলো, এগুলো ধুয়েছি। এগুলো একবারে মশলাটা অনেকদিন মানে ডিবেগুলো অনেকদিন ধরেই নোংরা হয়েছিল, ধোয়াই হয়নি। তো আজকে ভাবলাম সময় যেহেতু পেয়েছি তো ধুয়েই রেখে দিই বলে ধুয়ে রেখেছিলাম, এখন মুছে নিচ্ছি। সন্ধ্যাবেলা এই যে দেখো আমি ধূপ দিতে গেলাম, ও বলছে যে না মা আমি ধূপ দেবো বলে দেখো এই যে কেমন ধূপ দিচ্ছে। আর আমাকে বলছে তুমি 5টায় দাঁড়িয়ে থাকো, আমিই দিয়ে দিচ্ছি বলে এরকম করছে। আর বদমাইশি করছে। দেখো ওর দাদাকে এসে আবার এরকম করছে, বলছে খুঁচে দেবো তোকে, এরকম বলছে। জানো ধূপ বলছে তোকে ধূপটা দেখবি দিয়ে খুঁচে দেবো, এরকম করছে। এরকম বদমাইশি। দেখো প্রণাম করার ভঙ্গি দেখো। রুটি করে একেবারে একটু বেসন বড়া করে নিলাম, কারণ রাত্রেবেলা ভাত খাবার জন্য। আর মাছের তেলের চচ্চড়ি আছে, আর বেসন বড়াটা করে যদি চটকি নেই ব্যাস, তাহলে আরামসে খাওয়া যাবে। আর এই প্যাকেটের চানাচুরটা দেখো তোমাদের দাদাভাই এনেছে আবার, এটাও খেতে খুব একটা খারাপ নয়, তবে বিট চানাচুরের মতো অতটাও টেস্টি নয়। যেহেতু নতুন প্যাকেট তার জন্য ছেলে বলছে খাবো। এই চানাচুরটা এতটা আছে বিট চানাচুরটা, কিন্তু এটা বলছে এটা কাটো, এটা কেমন দেখবো বলে এটা আজকে কেটে দিলাম। আর ডিবে নেই, সেজন্য এখন গার্ডার দিয়ে এঁটেই রেখে দেবো এইভাবেই। দেখো আমি রুটি করছিলাম, বলছি মা খিদে পেয়েছে খেতে দাও বলে বেঁধে দিয়ে আর চানাচুর দিয়ে জল ঢেলে নিজে হাতেই মুড়ি খেলো। যাই হোক কী আজকে সুমতি হয়েছে কী জানি, এরকম খেয়ে নিলে যে আমার কতটা ভালো, কতটা উপকার। আমি রুটি করলাম, আমার খাটুনি এটাই সার হলো। কিনে এনেছে দুটো রুটি আবার তরকা, জানো তো। আমি তাই বলছি যে আমার খাটাটাই সার হলো। কী হলো তোমার এটা, কী ব্যবহার হলো, আমার পরিশ্রমটাই তুমি ব্যর্থ করে দিলে বলে এরকম করে তার সাথে ঝগড়া লেগেছি, জানো তো। আর বলছে আমি কী করবো, মানে ভাত খাবার কথা ছিল আজকে, তো যেহেতু একবার জ্বর আসছিলো তোমার দাদাভাইয়ের, সেই জন্য আমি রুটি করেছি। সেটা তো ও জানেনি, ও আবার রুটি আর তরকা নিয়ে এসছে, তো কী আর করা যাবে।